দেখো এখানে একটা গ্রুপের কম্পোজিশন টেবিল দেওয়া আছে, ঠিক আছে। এলিমেন্টগুলো হচ্ছে ই এ বি এবং এখানে বাইনারি অপারেশন যেটা তোমরা দেখতে পাচ্ছ ডট। ওকে, তো ফার্স্টে আমরা সেটটাকে লিখি। এখানে যে মেইন সেটটা হচ্ছে সেটাকে যদি আমরা জি ধরি, ঠিক আছে, ই এ বি, এবং আমাদেরকে দেখাতে হবে we have to show that G dot is a cyclic group, right? ওকে, সাইক্লিক গ্রুপ। এবার দেখো গ্রুপের একটা কম্পোজিশন টেবিল দেওয়া আছে এখানে। এখানে যে সেটটা দেওয়া আছে জি, তিনটে এলিমেন্ট, অর্থাৎ অর্ডার অফ জি কিন্তু 3, তার মানে গ্রুপের অর্ডারও কিন্তু 3। যে গ্রুপটা এখানে দেওয়া আছে গ্রুপের অর্ডার কিন্তু এখানে 3। আমরা একটা স্টেটমেন্ট জানি, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, তাই না? তাহলে আমরা এখান থেকে ইজিলি বলে দিতে পারি যে এখানে যে গ্রুপটা দেওয়া আছে এটা সাইক্লিক গ্রুপ। বাট যেহেতু এখানে কম্পোজিশন টেবিল দেওয়া আছে, কম্পোজিশন টেবিল থেকে আমরা কিভাবে বলতে পারি সেটাই আমি এখন দেখাবো। দেখো একটা ইন জেনারেল স্টেটমেন্ট আছে। সাপোজ ধরো জি হচ্ছে যে কোনো একটা গ্রুপ, অর্ডার অফ জি হলো এন। ওকে, এটা একটা জেনারেল স্টেটমেন্ট আমি বলছি। জি হলো যে কোনো একটা আরবিট্রারি গ্রুপ, আর অর্ডার অফ জি ইকুয়াল টু এন। দেন জি ইজ said to be a cyclic group if and only if, ঠিক আছে, if and only there exists an element B in G, okay, such that order of B equals to n. দেখো এটা একটা জেনারেল স্টেটমেন্ট যেটা সাইক্লিক গ্রুপের উপর বেস করে। দেখো সাপোজ একটা গ্রুপের অর্ডার যদি এন হয় এবং সেই গ্রুপে আমরা যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাই যার অর্ডার ওই গ্রুপের অর্ডারের সাথে ম্যাচ করেছে, ঠিক আছে, অর্থাৎ এটাও এন এটাও এন, তাহলে আমরা বলবো সেই গ্রুপটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। আমরা এই যে স্টেটমেন্টটা এখানে এখন যেটা লিখলাম, এই স্টেটমেন্টের উপর বেস করেই আমরা এটা চেক করবো যে যেটা গিভেন আছে, গিভেন গ্রুপ আমাদের কম্পোজিশন টেবিল দেওয়া আছে, সেটা সাইক্লিক অর নট। ওকে, এবার দেখো যেখানে যে এখানে যে গ্রুপটা দেওয়া আছে তার অর্ডার হচ্ছে 3, তার মানে আমি একটা এলিমেন্টকে চেক করব। আমরা যদি এ কিউব বা বি কিউব ইকুয়াল টু 3 দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো গ্রুপটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। দেখো কম্পোজিশন টেবিলে যদি আমরা দেখি এখানে, দেখো এর সাথে যে এলিমেন্টগুলোর আমরা বাইনারি কম্বিনেশন করেছি, ঠিক আছে, বাইনারি কম্বিনেশন করার পর সেই এলিমেন্টগুলো আমরা পেয়েছি। তো ডেফিনেটলি ই হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট, ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো আমরা চেক করব এ কিউব। দেখো আমরা যদি দেখাতে পারি এ কিউব ইকুয়ালস টু ই, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অর্ডার অফ এ ইকুয়াল টু ই, অর্ডার অফ এ ইকুয়াল টু 3। দেখো এলিমেন্টের অর্ডার আর দেখো গ্রুপের অর্ডার আমরা যদি এখান থেকে ম্যাচ করাতে পারি তাহলেই বলতে পারবো এটা সাইক্লিক গ্রুপ। তাহলে আমরা এটাকে শো করাতে হবে, তাই না? এবার আমরা চেষ্টা করি এটাকে প্রুফ করার। এ কিউব, তাহলে এ ডট এ, যেহেতু অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করে একটা গ্রুপে, তাহলে এটাকে লিখা যায় এ ডট এ। দেখো এ ডট এ কম্পোজিশন টেবিল থেকে আমরা কি পাবো, এ ডট এ, তার মানে এই এলিমেন্টটা পাচ্ছি বি। ওকে, তাহলে এ ডট বি, আবার এ ডট বি কম্পোজিশন টেবিল থেকে এ ডট বি আমরা পাবো ই। তো ফাইনালি এটা কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ এটাকে 3 টাইমস অপারেট করার পর আমরা আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছি। তার মানে অর্ডার অফ এ ইকুয়াল টু 3, ঠিক আছে, অর্ডার অফ এ ইকুয়াল টু 3 ইকুয়াল টু অর্ডার অফ দ্য গ্রুপ। দিস শোজ দ্যাট জি must be a cyclic group. Okay, thank you.